শনিবার ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাভিত্তিক বন্যায় যারা ক্ষতিগ্রস্ত মৎস্যচাষী রয়েছে তাদের হাতে আর্থিক সহায়তা প্রদান ও মৎস্যচাষীদের সামগ্রী বিতরণ করা হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিনের এই অনুষ্ঠানটি আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, মেয়র দীপক মজুমদার, বিধায়ক মীনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। মাছের পোনা ফেলবেন, নিশ্চয়ই তার নিউট্রিশন প্রোটিন দরকার। সেখানে ফিশারি ডিপার্টমেন্ট আপনাদেরকে মাছের খাদ্য বা ইনপুট আমরা কিন্তু প্রোভাইড করছি, সেটাও ফ্রি অফ কস্ট। এবং এই বছর থেকে, এই বছর বললে ভুল হবে, গত বছর থেকেই সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাতে মাছের পোনা বিতরণের কাজ এই বর্ষার সময়ের মধ্যেই কমপ্লিট করা যায়। এই যে অগাস্ট মাসের মধ্যে কিন্তু আমরা ডাইরেকশন দিয়েছি সমস্ত মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে। সেপ্টেম্বর মাসে যদি মাছের পোনা নিয়ে কেউ যায় আপনার কাছে, কিংবা অক্টোবর মাসে যায়, আপনারা ডাইরেক্ট আমাকে ফোন করবেন বা আপনাদের এমএলএ বা চেয়ারম্যান যারা আছে তাদের মাধ্যমে যোগাযোগ করবেন যে মাননীয় মন্ত্রী মহোদয় আপনি তো বলেছিলেন যে মাছের পোনা আগস্টের মধ্যে কমপ্লিট করবেন, তাহলে এরা সেপ্টেম্বর বা অক্টোবর মাসে কেন নিয়ে আসছে? তাহলে আপনারা আমাদেরকে জানাবেন, যারা নিয়ে যাবে তাদের এগেইনস্টে আমরা অ্যাকশন নেব, কারণ এটা ডিপার্টমেন্টের ডিসিশন। আমরা চাইছি যাতে মাছের পোনা ফেলার যে উপযুক্ত সময়, সেই সময় যাতে মাছের পোনা আমরা দিই। একটা সময় আমরা দেখেছি বামপন্থীদের সময়ে কোনো রকমের পলিসি ছিল না, কোনো ডিসিপ্লিন ছিল না। ধরুন আপনার শুকা মরশুম যেটা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি থেকে আপনার পুকুরের জল শুকিয়ে যায় আস্তে আস্তে, ঠিক না বলুন? তো এই সময় দেখা যাচ্ছে পুকুরের জল যখন শুকিয়ে যাচ্ছে, তখন যদি সরকারি অর্থে বিনামূল্যে আপনাকে মাছের পোনা দেওয়া হয়, সেই পোনাগুলি কাজে লাগে কি? মাঘ মাসের শীতে মাছের পোনা বাঁচবে? বাঁচে না। তো এটা হচ্ছে উপযুক্ত সময়। এই যে মনসুন সিজন যেটা বৃষ্টির সময়, এটা হচ্ছে উপযুক্ত সময় মাছের পোনা ফেলা। তাই আমরা এখন থেকে, যেমন এই বছর আমরা তো ম্যান্ডেটরি করেছি যে মাছের পোনা আমরা বিতরণ করব, তার জন্য টেন্ডার কল করতে হবে। টেন্ডার অবশ্যই বাই মার্চের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। এপ্রিলের মধ্যে আমাদের সমস্ত টেকনিক্যাল প্রসেস কমপ্লিট করতে হবে, যাতে এপ্রিলের শেষে আমরা যিনি এজেন্সি তাকে আমরা সাপ্লাই অর্ডার দিতে পারি, মে মাস থেকে সে ডিস্ট্রিবিউশন স্টার্ট করবে। এই হচ্ছে এখন থেকে আমাদের পলিসি। তো কোনোভাবেই যাতে মিসম্যানেজমেন্ট না হয় তার জন্য আমাদের ডাইরেক্টরেট ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা আছেন, আমি সহ আমাদের ডেপুটি ডাইরেক্টর, এসএফ সবাই মিলে কিন্তু আমরা কাজ করছি। এরপরেও যদি কোথাও ঘাটতি থাকে তার এগেনস্টে নিশ্চয়ই আমরা অ্যাকশন নেবো, আপনারা আমাকে জানাবেন। তো আজকে আমরা যারা মৎস্য চাষি আছেন এমন 7 জনকে আইস বক্স দেব, যারা ঘুরে ঘুরে মাছ বিক্রি করে বা গ্রামে মাছ কিনে বাজারে এনে বিক্রি করে হয়তো আইস বক্স না থাকার কারণে মাছ নষ্ট হয়ে যায়, তাদের কথা মাথায় রেখে এখন আমরা আইস বক্স দিচ্ছি যাতে মাছ তারা রিজার্ভ করতে পারে, প্রিজার্ভ করে সুন্দরভাবে সেটাকে ওয়েল কন্ডিশনে বাজারে এনে বিক্রি করতে পারে। তার জন্য আমরা একটা কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রাম সবসময় আমরা দিয়ে থাকি। আজকেও আমরা আরও 7 জনকে দেওয়া হবে। কাস্ট নেট অর্থাৎ মাছ ধরার জন্য জাল আরও 12 জনকে আমরা দেব, তার জন্য 2000 টাকা করে প্রতি বেনিফিশিয়ারি। তাদেরকে আমরা অলরেডি জাল এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন, জাল আপনাদেরকে দেওয়া হবে। তারপর কেসিসি লোন 50,000 একজন বেনিফিশিয়ারিকে আমরা দেব। কেসিসি লোনের জন্য আমরা প্রতিনিয়ত ব্যাংকের সাথে কথা বলছি যাতে ব্যাংক আরও বেশি আন্তরিকতার সহিত এগিয়ে আসে এবং যারা মৎস্য চাষী তাদেরকে যাতে সহযোগিতা করা যায় তার নিরিখে কিন্তু আমাদের রিভিউ মিটিং যেখানে হচ্ছে সেখানেও আমরা তার উপর জোর দিচ্ছি এবং কাজ করছি। তো আমি আবেদন রাখবো আপনাদের কাছে, মাছ এমন একটা গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য যেটা প্রত্যেকটা মানুষের দরকার। এখানে কি এমন কেউ আছেন যে মাছ খান না? থাকলে হাত তুলুন। মাছ আমার দরকার নেই বা আমি খাই না এমন কেউ আছেন কি? তাহলে দেখুন এখানে 100% লোক মাছ খায়। তার মানে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা রাজ্যই এমন একটা রাজ্য যেখানে 99.99% ডিমান্ড হচ্ছে মাছের প্রতি। মাছ খায় এমন লোকের সংখ্যা হচ্ছে 99%, হয়তো 1% লোক মাছ খায় না। তার মানে কি ডিমান্ড আমাদের কাছে বেশি, হোয়ারেজ আমাদের কাছে উৎপাদন অনেকটাই কম। আমরা কন্টিনিউয়াস স্ট্রাগল করছি। লাল পার্টি সরকার যখন ছিল তখন আমরা দেখেছি, বা আমাদের সরকার আসার আগে আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রায় তারা 76 থেকে 77 হাজার মেট্রিক টনের মাছের উৎপাদন ছিল বামপন্থীদের সময়। এই গত 7-8 বছরের সময়ের মধ্যে আমাদের সরকার আসার পরে আমাদের সরকারের নেতৃত্বে ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত কাজ করে প্রায় 11 থেকে 12 হাজার মেট্রিক টন মাছের চাষ এবং মাছের উৎপাদন